ডাইকা বলে কি ব্যাপার, এই লোকটা এত ভালো, একটা কবর করলাম, শেষ করার পরে সাপ, আরেকটা কবর করলাম, অর্ধেক করতে পারলাম না, সাপ এসে গেছে, এখন আমরা লাশ তো দাফন করা লাগবে। সমাজের মানুষ সিদ্ধান্ত নিল আবার আরেকটা কবর করো। এবার আরেকটা কবর করে গেল, মাশাআল্লাহ সুন্দর করে কবরটা করলো। কবর করার পরে দেখেন কোনো ধরনের সাপ নাই। হঠাৎ করে তাকিয়ে দেখি কবরে এক পাশ থেকে সাপ এসে গেছে। এবার ওরা মনে মনে কয়, আমি কত কবর করতাম আর সাপ দেখতাম, এখন কি করব? এবার ইন দি মিন টাইমে তারা মনে মনে ভাবেন, কবর কুড়া তো অনেক কঠিন, কবর কুড়া অনেক কঠিন। ও বন্ধুরে আমার, ওরা মনে মনে কয় আমরা কবর কুরমু কত, আর সাপ আসবে কত, সময়ের তো ব্যাপার। ওরা তখন দৌড়াইয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেছি। দয়া করে নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমাদের সমাজে একটা ভালো মানুষ মারা গেল, কবরের মধ্যে দেখি শুধুমাত্র সাপ আর সাপ, এখন আমরা কি করব? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও এলাকাবাসী, তোমরা আবার যাইয়া কবর করবা, কবর করার পরে সাপ থাকলো এই কবরে দাফন করবা, না থাকলো দাফন করবা। এবার সুন্দর করে কবর করলেন, সাপ নাই। জানাজার নামাজ পড়লেন, সাপ নাই। গুরুস্থানে গেছে, সাপ নাই। ইন দি মিন টাইমে যেই মাত্র লাশটা নামাইবার জন্য দুইজন কবরে নামবো, ওই মুহূর্তে তাকায় দেখে ওই কবরের মধ্যে বিষধর সাপ ঢুকতেছে। নবী তো বলছেন এইভাবে দাফন করতে হবে। লাশটারে ভালো সুন্দর করে বাঁশবুশ দিয়া ডাকনা দিয়া তারা চলে গেছে। এবার বাজারের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, এত ভালো একটা মানুষ মারা গেল, কবর কেন লাশ নিল না? এত ভালো একটা মানুষ মারা গেল, কবর কেন লাশ নিল না? কারণটা কি? এবার এরা মনে মনে কয়, তুই জানোস নি? কই আমি তো জানি না। কই কেন? আমি কি তার মনের খবর জানি নাকি? তুই জানোস নি তার কি কারণ? আমিও তো জানি না কেন তার এই অবস্থা হয়েছে। আমরা তো দেখছি নামাজ পড়তো, আমরা তো দেখছি রোজা রাখতো, আমরা তো দেখছি ব্যবসা ভালো করতো, কিন্তু সাপ কেন আসছে আমরা তো জানি না। এই কথা বলার পরে আরেকটা মানুষ ডাক দিয়ে কয়, তোমরা যে যত কিছু বলো, এই লোকটা ভালো নাকি খারাপ, তার স্ত্রী সারা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। হাদিসের মধ্যে আসছে কি জানেননি? স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো ছিল, আমার আল্লাহর স্বামীটারে বেহেশত দিয়া দে। স্ত্রী যদি মারা যায়, দিল থেকে যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়া দেয়। এবার এলাকাবাসী মনে মনে কয়, ও সমাজের মানুষ, চলো চলো আমরা তার স্ত্রীর কাছে যাই, জিজ্ঞেস করি তোমার স্বামী মানুষ হিসাবে কেমন ছিল। এবার সবাই তার স্ত্রীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, শোনো না গো, তোমার স্বামী আমরা দেখছি 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমরা দেখছি তোমার স্বামী রোজা ছাড়ে নাই, ব্যবসা করছে ভালো, কিন্তু তোমার স্বামীর কবরের মধ্যে দিতে পারি নাই, বারবার সাপ এসে গেছে। আমরা তোমার কাছে জানতে চাই, তোমার স্বামী এমন কোনো কর্ম করছেনি যেটা আমরা জানি না, এই কর্মের জন্য সাপ আসতে পারি। এবার স্ত্রীটা ডাক দিয়ে কয়, আছে গো, আছে। কয় কি আছে? একটু জোরে জোরে কর না, আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার, জবানটা খুলে কোন অন্তরের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন না কে? যেমন একটা ঘটনা মনে পড়ে গেল, কইতাম না বাজান। এক সন্তান তার বাবারে জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে শোয়াইছি। কবরের মধ্যে অতিরিক্ত মাটি থাকে কি থাকে না? কবর দেওয়ার পরে কিছু মাটি দেখবেন টাল হয়ে ফিরে থাকে। এবার সন্তানরা মনে মনে ভাবতেছেন, আমার বাবার কবরে উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা স্মৃতি বানাবো। স্মৃতি বানাইতে যাই একটা কলস বানাইলেন, মাটির একটা কলস বানাইছে। বানাইয়া রাতের বেলা এই কলসের মধ্যে পানি রাখছে। সকালবেলা ওইটা দেখে এই পানিটা আগুনের চাইতে আরো গরম হয়ে গেছে। এবার সকালবেলা পানি রাখছে, রাতের বেলা দেখে আগুনের মতো গরম হয়ে গেছে। একদিন না, 2 দিন না রে বাবা,
দিন পর্যন্ত পানি গরম হয়ে যায়। যদি ঘরের ভিতরে পানি রাখো আগুনের মতো গরম হয়ে যায়। এবারে এক ভাই আর এক ভাইয়ের ডাক দিয়ে কয়, ভাই রে ঘটনাটা কি? আমার আব্বার কবরের মাটি দিয়ে কলস বানাইলাম, কবরের পায়ে কলসের পানি কেন গরম হয়ে যায়? আরেক ভাই ডাক দিয়া কয়, ওই কবরের মাটি দিয়ে কলস বানাইছি আর পানি রাখলে গরম হয়ে যায়। এই বেদ কেউ বোঝার ক্ষমতা নাই, চলো আমার আল্লাহর বন্ধুর কাছে যাই। আল্লাহর বন্ধুর কাছে গিয়ে বলে, ও আল্লাহর বন্ধু, আমার বাবার কবর দিলাম, এই কবর উচ্ছিষ্ট মাটি দিয়ে আমি কলস বানাইলাম, এই কলসের পানি কেন গরম হয়ে যায়? আপনারা আওয়াজ করে বলেন, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, তোমার কলসের পানি কেন গরম হয় জানো? তোমার আব্বা যেই কবরের মাটির মধ্যে শুইছে, এই কবরের মধ্যে ভালো অবস্থানে নাই, কবর মধ্যে আযাব হইতেছে। এই আযাবের প্রতিবিম্ব তোমার কবরের মাটি কলসের মধ্যে ফালাইয়া তোমাদেরকে সতর্ক করা হচ্ছে। এখনো সময় আছে, নামাজ পড়ো, এখনো সময় আছে গো। আমার নবীর দামান ধরো। এবার আমার নবী আপনার নবী বলে, 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে যায়, কিন্তু কবরের মধ্যে আগুন জ্বললে কেউ জানার নিভাইব দূরের কথা, কান দিয়েও শোনার কোনো ক্ষমতা নাই। আমার দাদা কেমন আছে আমি জানি না, বাবা কেমন আছে আমি জানি না, নানা কেমন আছে আমি জানি না, আমি জানি না আমি কেমন থাকবো, কেমন থাকবো, কেমন থাকবো। এই একা একা কবরে কেমনে থাকবো গো? এত প্রেমিক, এত মুরিদ, এত ভক্ত, এত সুনাম, এই কবরে যাওয়ার পরে যদি নবী না পায় কি হবে আমার সেলিব্রেশন দিয়া? ওই কবরে নবী আসলে আমাদের লাভ আছে না নাই রে বাবা? 3 নম্বর হলো কবরে যদি বেনামাজি হইয়া যান, তাইলে আপনার গায়ের মধ্যে বিচ্ছু লাগাইবো, সাপ লাগাইবো, এমন ভাবে কবরের মধ্যে জ্বলতে থাকবেন আর জ্বলতে থাকবেন। এই জন্য আমার যুবক ভাইরা, এক লোক নামাজ পড়ে রোজা রাখে, নামাজ পড়লেও আবার চলবে না। নামাজ যারা পড়ে তারা মুনাফিকি করে না, নামাজ যারা পড়ে তারা হারাম খায় না, নামাজ যারা পড়ে তারা হারাম খায় না, নামাজ যারা পড়ে তারা ঘুষ খায় না, নামাজ যারা পড়ে তারা সুদ খায় না। এখন প্রশ্ন হলো, হুজুর আমার দেশে নামাজও পড়ে হারামও খায়, একটাই কথা মনে রাখবেন, নামাজ পড়াও যারা হারাম খায় এদের নামাজ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা হুজুরের মতো মুখে দাড়ি, বাবা স্বনামধন্য ব্যবসায়ী, তার নমুনা দেখে মানুষ বড় পাগল। যেই লোকটা দোকানে ভালো করে কথা কয়, যেই লোকটা নামাজ পড়ে মানুষ কিন্তু দুর্বল থাকে। এই লোকটা ব্যবসা করে, সকালবেলা ব্যবসা ভালো জমে, বিকালবেলা ব্যবসা ভালো জমে, অনেক টাকার মালিক হয়ে গেছি। লোকটা বড় 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, এমন ভাবে চলতো, মানুষ দেখলে মনে করতো যেন আল্লাহর ওলি, মানুষ তারে এমন বিশ্বাস করতো। আপনারা জবান খুলে কোন, আজরাইল তো একদিন না একদিন কাছে আসবে কি আসবে না? আজরাইল আমার কাছে আসবে। ও বন্ধু, বন্ধু রে, আজরাইল একদিন আসবে। এমন ভাবে ব্যবসায়ীর সামনে আজরাইল এসে গেছি। দেখবেন কিছু কিছু মানুষ অকালে মারা যায়, শাস্ত্রে চা খাইতেছে, বিকাল বেলা বুকে ব্যথা ওইটা মারা গেছে। এমন দৃষ্টান্ত সঞ্চারা গ্রামে আছে না নাই? ওই মানুষটা হঠাৎ করে মারা গেছে, মানুষ আর দুঃখ রাখার জায়গা নাই। এই লোকটা এত সুন্দর করে ব্যবসা করতো, লোকটা মারা গেল। এই লোকটা এত সুন্দর করে দাড়ি দুড়ি রাখছে, লোকটা মারা গেল। এই লোকটা সুন্দর সুনামধন্য ব্যবসায়ী, এই লোকটা মারা গেছে। মানুষের আফসোসের সীমা নাই। আমার দেশে দেখবেন ভালো একটা মানুষ মারা গেলে আর কবর করবার লাগে দেখবেন 60-70 জন যায়, যায়নি 60-70 জন চলে যায়। এই জন্য কবর করবেন, কবর করা ভালো। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কবর আযাব সম্পর্কে অনেক কঠিন কঠিন কথা বলে গিয়েছেন। আমি যেই কথাটা বলতেছিলাম কথাটা শেষ করি। এবার লোকটা যখন মারা গেছে, যে এই লোকটা নামাজ পড়ে, সৎ ব্যবসায়ী, তার ভক্ত সমাজে আছে না নাই? ওই ভক্তের
মধ্য থেকে কয়েকজন ভক্ত গেছেন গুরুস্থানে কবর করার জন্য। এবার যখন কবর করা শেষ হয়ে গেল, যেই মাত্র তারা কোদাল নিয়ে বাড়িতে আসবে, বন্ধুরে আমার ও সঞ্চার বাবা, এবার আমার নবী আপনার নবী দেখেন কবর আযাব কত কঠিন শুনেন। এবার যখন গেছে মানুষে কবর করার জন্য, কবর করা শেষ হয়ে গেছে, কোদাল নিয়ে যখন বাড়িতে আইসা কবরের দিকে তাকাইছে, তাকায়া দেখতেছেন কবরের ভিতরে বিষধর সাপ এসে গেছে। এবার ওরা মনে মনে কয়, এত সুন্দর মানুষটা মারা গেল, যে এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, যে এই মানুষটা রোজা রাখতো, যে এই মানুষটার মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, যে এই মানুষটা এত সুন্দর করে ইবাদত করত, এই মানুষটা মারা গেল, আমরা কবর করলাম, কিন্তু কবরের ভিতরে কেন সাপ আসলো? এরা দুইজন এলাকার মধ্যে জানাইলো, গ্রামবাসী সিদ্ধান্ত নিল লাশ তো দাফন করা লাগবে, আবার কবর করো। একটা কবর করা কিন্তু অনেক কঠিন, এত মাটি তুললা যারা কবর করে তারা বুঝে কবর করা কত কঠিন। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার আর একটা কবর করলো, অর্ধেকটা কবর করতে পারি নাই, সাপ এসে ঢুকে গেল। সবাই লাফ মারে উঠা গ্রামের সবাই ডাকলেন, ডাইকা বলে কি ব্যাপার, এই লোকটা এত ভালো, একটা কবর করলাম, শেষ করার পরে সাপ, আরেকটা কবর করলাম, অর্ধেক করতে পারলাম না, সাপ এসে গেছে, এখন আমরা লাশ তো দাফন করা লাগবে। সমাজের মানুষ সিদ্ধান্ত নিল আবার আরেকটা কবর করো। এবার আরেকটা কবর করে গেল, মাশাআল্লাহ সুন্দর করে কবরটা করলো। কবর করার পরে দেখেন কোন ধরনের সাপ নাই। হঠাৎ তুইরা তাকিয়ে দেখি কবরে এক পাশ থেকে সাপ এসে গেছে। এবার ওরা মনে মনে কয়, আমি কত কবর করতাম আর সাপ দেখতাম, এখন কি করব? এবার ইন দি মিন টাইমে তারা মনে মনে ভাবেন, কবর করা তো অনেক কঠিন, কবর করা অনেক কঠিন। ও বন্ধুরে আমার, ওরা মনে মনে কয় আমরা কবর কুরমু কত, আর সাপ আসবে কত, সময়ের তো ব্যাপার। ওরা তখন দৌড়াইয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেছি। যাইয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমাদের সমাজের একটা ভালো মানুষ মারা গেল, কবরের মধ্যে দেখি শুধুমাত্র সাপ আর সাপ, এখন আমরা কি করব? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও এলাকাবাসী, তোমরা আবার যাইয়া কবর করবা, কবর করার পরে সাপ থাকলেও এই কবরে দাফন করবা, না থাকলে দাফন করবা। এবার সুন্দর করে কবর করলেন, সাপ নাই। জানাজার নামাজ পড়লেন, সাপ নাই। গুরুস্থানে গেছে, সাপ নাই। ইন দি মিন টাইমে যেই মাত্র লাশটা নামাইবার জন্য দুইজন কবরে নামবো, ওই মুহূর্তে তাকায় দেখে ওই কবরের মধ্যে বিষধর সাপ ঢুকতেছে। নবী তো বলছেন এইভাবে দাফন করতে হবে। লাশটারে ভালো সুন্দর করে বাঁশবুশ দিয়া ডাকনা দিয়া তারা চলে গেছে। এবার বাজারের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, এত ভালো একটা মানুষ মারা গেল, কবর কেন লাশ নিল না? এত ভালো একটা মানুষ মারা গেল, কবর কেন লাশ নিল না? কারণটা কি? এবার এরা মনে মনে কয়, তুই জানোস নি? কই আমি তো জানি না। কই কেন? আমি কি তার মনের খবর জানি নাকি? তুই জানোস নি তার কি কারণ? আমিও তো জানি না কেন তার এই অবস্থা হয়েছে। আমরা তো দেখছি নামাজ পড়তো, আমরা তো দেখছি রোজা রাখতো, আমরা তো দেখছি ব্যবসা ভালো করতো, কিন্তু সাপ কেন আসছে আমরা তো জানি না। এই কথা বলার পরে আরেকটা মানুষ ডাক দিয়ে কয়, তোমরা যে যত কিছু বলো, এই লোকটা ভালো নাকি খারাপ, তার স্ত্রী সারা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। হাদিসের মধ্যে আসছে কি জানেননি? স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীটারে বেহেশত দিয়া দেয়। স্ত্রী যদি মারা যায়, দিল থেকে যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়া দেয়। এবার এলাকাবাসী মনে মনে কর, ও সমাজের মানুষ, চলো চলো আমরা তার স্ত্রীর কাছে যাই, জিজ্ঞেস করি তোমার স্বামী মানুষ হিসাবে কেমন ছিল। এবার সবাই তার স্ত্রীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, শোনো না গো, তোমার স্বামী
আমরা দেখছি 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমরা দেখছি তোমার স্বামী রোজা ছাড়ে নাই, ব্যবসা করছে ভালো, কিন্তু তোমার স্বামীর কবরের মধ্যে দিতে পারি নাই, বারবার সাপ এসে গেছে। আমরা তোমার কাছে জানতে চাই তোমার স্বামী এমন কোন কর্ম করছেনি যেটা আমরা জানি না, এই কর্মের জন্য সাপ আসতে পারি। এবার স্ত্রীকে ডাক দিয়ে কয় আছে গো আছে, কয় কি আছে, একটু জোরে জোরে কর না আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার, জবানটা খুলে কোন অন্তরের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন না কে? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আরে এই গজলটাই বইয়ের মধ্যে আছে, 50 টাকাতে নিয়ে আসে না আমার ছেলেটা, এরা ইয়ে করে। আরেকটা আছে, প্রাণ দয়াল রে, পার ঘাটাই পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা, আধারে গিরিল ধরা, পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল। আরে বাবা যাইতেছে কত বেলা নাকি যাইতেছে কথা কোনা কি লেখা, কেউ যে ডাইকা কিনারে বেরোয় না বাবা, কেউ কাউরে কিনারে বেরোইতো না, পৃথিবীর কেউ কাউরে ঘরে, পৃথিবীর কেউ কাহার ঘরে আগুন দেয় না, যার যার ঘরে আগুন দেওয়া লাগবে, যার যার ঘরে আলো দেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠে আমার ভাইয়েরা, এই যে বন্ধন, এই যে সুন্দর বন্ধন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সম্মানিত মুসলিম কেরাম, উপস্থিত মাইয়ে, আমরা বাতিজা, দীর্ঘদিন আপনাদের সাথে চলছে ফিরছে, আল্লাহর হস্তে তারা মাফ করে দিয়ে, আর যদি কোনো লেনা দেনা থাকে আমরা আসি, আমরা কইলে আমরা দিয়া দিব, আর সে অনেক নামাজ পড়তে পারে নাই, এটা আমরা কাফারা দিয়া দিলাম। আর আমরা দুর্গন্ধ যারা আইছে, আপনারা যাওয়ার সময় মুখের বাড়ি খাবার আয়োজন করছে, চাইলে খায়া যায়, আপনারা মাফ করছেন নি? করছি। এইভাবে হারিয়ে হারিয়ে একবারে মাফ চা লাশের পাশে প্রতিদিন বিভিন্ন জায়গাত কথা লিখে, তা আমি মরে গেলে আরেকবার হারিয়ে মাফ চা, তো আরেকবার হারিয়ে মাফ চা, আরেকে যদি দুনিয়া থাকা অবস্থায় যদি মাফটা লয়ে যেতে পারি, ইটার হিটার মধ্যে পার্থক্য আসেনি। ও যারা পাইবেন টাকা পয়সা লেনদেন আমরা দিয়া দিব, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি যে কোনো ভাবে ঋণটা পরিশোধ করে মরতাম পারি, এটার মধ্যে একটা খেয়াল আসেনি, কথা না আসেনি। তো এই মুখ পড়ে নামাজের কাফারা তু, নামাজটা পড়ুম, না পারলে দাঁড়ায় পড়ুম, পারলে দাঁড়ায় পড়ুম, না পারলে বয়া পড়ুম, নাইলে শুয়া পড়ুম, নাইলে ইশারাই পড়ুম, কাফারা হিসাব করতো দু। এই জন্য সময় গেলে সাধন, এই জন্য বলেন, এই জন্য বলে কি বলতে বদলে কি হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সবার সাথে সবাই মাপ চান। হারিয়ে যাব একদিন আমি,
রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রা যা কেউ জানে না গো, জানে কে? এই আওয়াজে মানি না, জুরে বলো জানে কে? আরো জুরে। আমার আল্লাহ জানে রে বাবা। এবার প্রতিবেশী যাইয়া স্ত্রী ডাক দিয়ে কয়, তোমার জামার লাশটা যে কবর লইছে না গো, সাফ সহকারে যে আমরা দাফন করলাম, আমরা দিলে তো মানে না, মনে তো মানে না। একদিন তো আমরা একসাথে চলছি, আমরা ঘুম হয় না। তুমি জানো নি তোমার স্বামী কবরে কেন সাপ আসছে? এমন কোন কাম করছিনি যে এই কামের দ্বারা কবরে সাপ আসতে পারি? স্ত্রীটা সাথে সাথে চোখের পানি ফালাইয়া দিছে। যাইয়া ডাক দিয়ে, শোনো না গো, আমার স্বামী নামাজ পড়তো ভালো কথা, রোজা রাখতো ভালো কথা, হজ করেছে ভালো কথা, মাথা টুপি রাখে ভালো কথা, আপনাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো কথা, কিন্তু আমার স্বামীর একটা বদ অভ্যাস ছিল। আল্লাহ আল্লাহ। কি বদ অভ্যাস? কয় আমার স্বামী ব্যবসা করতো, ওজন দিয়া মাত্রা ব্যবসা করতো। আমার স্বামী সবসময় দ্রব্যমূল্যের সাথে কংক্রিট মিশাইয়া দিত, দিয়া দিয়া ওজন বাড়াইয়া মানুষকে ঠকাইতো। আমার মনে হয় এতে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আমি অনেকবার বলেছি যেন, আমি অনেকবার বলেছি যেন, আমি অনেকবার বলেছি যেন এইভাবে যেন মানুষকে না ঠকায়, এইভাবে বলে যেন মানুষকে না ধোঁকা দেয়, এইভাবে যেন মানুষকে না ধোঁকা দেয়। হ্যাঁ বন্ধু, বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আমার স্বামী এই কথা মানে নাই, না মাইনা মাইনা টাকা জমাইছি, মানুষকে ঠকাই দিছি। আমার সমাজের মধ্যে দেখবেন সকালবেলা যখন দুধ বিক্রি করে মানুষকে ঠকাইয়া টাকা বেশি পাওয়ার জন্য দুধের সঙ্গে পানি মিশাই। আসেনি বাবা? হেরা মনে করতেছে আধা কেজি পানি দিলাইলে দামটা একটু বেশি ফামু, এই মোটামুটি চলতেছে চোখের পলক্ষে, কিন্তু এটা যে কি জিনিস হয়ে দাঁড়াবো, কোন কাল যাবে দাঁড়াইবো, এটা আন্দাজ পাইতো না। হ্যাঁ সাবধান। ওই যে দেখছেন না আপেল যে বেছে দুর্জয় মোর, অনেক জায়গাতে আপেল বেছে নিও, দেখবেন আপেলের ঠুঙ্গাটা আছে না, ঠুঙ্গাটা নিচে উদ্দুর মোটা কার্টনের টুকরা লাগাই দে, ইডই 200 গ্রাম, আর আপেলটা মাপ দিয়া বুঝাইলেছে আমি 1 কেজি দিয়া দিছি। কথা কন কথা কন কথা কন কথা কন। দুনিয়াতে যেই ব্যক্তি মানুষকে ঠকাইবো হাসর মাঠে সে ধরা খেয়া যাইব। এই জন্য আজকের ওয়াজ থেকে আওয়াজ করে এখন, আমরা কি মানুষকে ঠকাবো? আর মানুষকে ঠকাবো? এই যদি মানুষকে যদি ঠকান হাসরের মাঠে আপনি ঠকে যাবেন। এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলছিলাম কি, কবরের মধ্যে গেলে কেউ আপনার কোনো বান্ধব হবে না। এই কবরের মধ্যে একদিন না 2 দিন না, আজ থেকে প্রায় 700 বছর আগে যে মারা গেছে সে তো ওই কবরে শুয়ে রয়েছে, ঠিক না? এখনই কি আপনারা ওই কবরটা চিনেন? একদিন দেখবেন, আজকে তাহির হুজুরের আলোচনা না, একদিন দেখবেন তাহির হুজুরের কবর কেউ চিনত না, একদিন দেখবেন আমার কথা কেউ খবর লইত না, একদিন দেখবেন আপনি বলবেন জানি বলে অত সেলিব্রিটি বক্তা নাম লইত না, যে আগুন লাগাই গেছে দেশ বিদেশে, সারা জীবন মন থাকবো কেটা কইছে 300 বছর গেলে তো এখানে যদি আছে সবটি ফেকেট হয়ে যাবো গা। 300 বছর গেলে তেহানে যদি আছে সবটি ফেকেট হয়ে যাবো গা, সবটি তো কবরে যাবো গা। 300 বছর পর জন্য আমার নাম জিগাইবেন, আপনার নাম কি? এমুক বেড়া। আপনার দাদার নাম কি? কয় এমুক। আপনার দাদার আব্বার নাম কি? তা কয় এমুক। আচ্ছা আপনার দাদার আব্বার দাদার নাম কি? তা জানি না তো। এদিকে এদিকে, তোমার নাম কি? পিয়ার হোসেন। তোমার আব্বার নাম কি? সাইদুল্লাহ খান। তোমার দাদার নাম কি? ইয়াকুব আলী। তোমার দাদার আব্বার নাম কি? 150 বছর হয়েছে না ফজল মোড়া, 150 বছর ভিতরে শেষ। আমরা বলছেন আমরা জিফুত আমরা খবর রাখবো, আমরা জিফুত খবর রাখবো, জিফুতের করে যখন নাতির হইব, নাতির করে দেওয়ার পরে আমরা বিল নেই, ডাইরেক্ট ভুলে যাবে। এই জন্য কি বলছি, এমন কাজ করে যান বাবা শাহজালালের মতন 750 বছর পরে জন্য শুধু সন্তান না, পিতৃকুল মাতৃকুল না, পৃথিবীর মানুষ মনে রাখে। এক কথা বলেন ঠিক কিনা বলেন?
চিনে। তোমার আশেপাশে অনেক মানুষের কবর দেখি, তাদেরকে কেউ চিনে না, তাদেরকে মনে রাখে না, তোমাকে চিনে কেন? শাহজালাল বলেন, আমার জীবনটা অস্তর ভেবে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি মরে যাওয়ার পরেও আমি জিন্দা রয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথা কি রাগ করছেন আপনারা? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইয়াং বয়স যারা রয়েছেন আপনাদেরকে বলছি, আজকের মাহফিল থেকে উড়াইয়ে ফেলে দিবেন না। আমি বলছিলাম কবরে বেনামাজের শাস্তি আছে না নাই? এখন ওয়াদা করেন ওই নামাজ আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। আমরা দেশের অনেকে তো নামাজও পড়ে আবার সুদও খায়, আসেনি? ইদানিং তো মৌলবীরা সুদের ওয়াজি করে না, ডরে ডরে। কে সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কইতে চাই যে মোল্লা ডরা, এটা হইলো দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটি? আরে তাহিরি তাহিরি কম গেছেন তো দুনিয়াতে আগে, ঠিক কিনা বল? সুদ কি হালাল না হারাম? এটার পক্ষে, এই সুদের পক্ষে কে কে আছেন হাত তোলেন? ওই আছে পিন্ডি নাকি? হায় হায়, আমরা বাংলাদেশি, এটি ওকে, দেশের দালালি আমরা করতে হবে না। কথা বলেন ঠিক না বেটি? বলেন আমরা কি হারামের পক্ষে না বিপক্ষে? হালালের পক্ষে না বিপক্ষে? বাজান আজকে থেকে ওয়াদা করেন আমরা নামাজ ছাড়বো, আর যদি নামাজ ছাড়বো মা বাবাকে কষ্ট দিব। আজকে যদি আমি বৈর সঞ্চারা ঘুরি, ঘোরার পরে দেখবেন শতকরা 70% ঘরের মধ্যে মা বাপ বিচার দিব, হুজুর ওয়াজ তো ঠিক করেন, আমার জিভুত আপনার সামনে বইয়া ওয়াজ টি হুনে, এ ওয়াজ হুন নই আইসা আমার লোকে শুরু করে দেয়। আমার দেখতে পারে না, আমার গালাগালি করে, আমার সইতে পারে না। বিয়ার আগে যেমন তেমন আছেন, বিয়ার পরে তো হ্যাঁ আমার নাম রইল না। মা বাপ বুড়া বয়সে কান্দে গো, যে মা বাপ সন্তানের ভবিষ্যৎ গড়বার লাগিয়া এত কিছু করলো, সেই মা বাপ যখন দুর্বল হয়ে যায় তখন সন্তান পাষাণ হয়ে যায়। এমন সংসার আছে না নাই? ফাউডার ধরে কয়ে দেওয়া যায়, ওয়াজ শুনলে আর এই লাইটিং সাজালে কাম হইতো না, যে বাপ মা আপনার দ্বারা কষ্ট পায়। আজকে আমার ঘর থেকে বের হওয়ার সময় করেছে অনেকগুলা লোক মুড়ি দিব, আমি দূর দেখা যাক নেই ওয়াজের পরে, ওয়াজে পড়ালেন না, তবে মুরিদ বড় কথা না, এখানে অনেক মুরিদ আছেন। আমি একটা কথা কয়ে দেওয়া যায় আবারও, মা বাপরে কষ্ট দিয়ে আমি তাহিরি কাছে মুরিদ হইয়া আপনি আমার আম্মা আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। কথা কি বুঝতেছি? আর যে হিসাব কইব মা বাপের খেদমত লাগবে না, এটা হিসাব না, এটা হলো বেঈমান। সঠিক বলতেছি কথাটা? এই জন্য বড়া বাপটা আপনার লাগে কি না করছে কন, সারাটা জীবন দেয়া লাইছে না, সন্তান সন্তান করতে করতে আজকে যদি ওয়াজ যদি কাজে লাগে, আজকের ওয়াজটা যদি মনে করেন যে না আমার জীবন বাস্তবায়ন করব, বিয়ার আগে না বিয়ার পরে না, ওকে মা বাপ বুড়া হওয়ার আগ পর্যন্ত মা বাপরে সন্তান দেখতেইব। কথা কন ঠিক না বেটি? এই সমাজে বহুত বুড়া মা বুড়া বাবা চোখের পানি ফালায় ফালায় কান্দে, এমন সংসার সমাজে আছে না নাই? আল্লাহর দোয়াই দিয়া কই, মা বাপ যদি চোখের পানি ফালায় কই ইসরে ফুত করলে কি আপনি যত টাকার মালিক হন মাগার শান্তি পাইতেন না, কবরে যাওয়ার সময় দেখবেন আপনি ইমান নিয়ে যেতে পারতেন না। আরে মা বাপের মনে কষ্ট দিয়ে মাহফিল কবুল হইব দূরের কথা, মক্কা মদিনায় হজ করলেও তো কবুল হইতো না। কথা ঠিক না বেটি? মা বাপের দোয়াই ওলি আল্লাহ হইছে এমন প্রমাণ সমাজে আছে না নাই? আরে এক সন্তানরে মা কইতাছে, পুত্রে আমার তো ঘুমে ধরছে, জানালা না লাগাই দে,
যায়া দুইটা, আগে তো দুইটা পাট ছিল, নিচে একটা পাট উপরে একটা পাট, এখন আধুনিক হয়েছে গ্লাস গোলাস। তখন ছেলেটা নিচের পাট লাগা আর উপরের পাট খুলে রাখে, উপরের পাট লাগা নিচের পাট খুলে রাখে। মা ঘুমায় গেছে গা, ঘুম থেকে গভীর রাত্রে ওঠার পরে মা জিজ্ঞেস করে, পুত্রে তুমি এখন দাঁড়াই রয়েছো কি লেগে? সন্তান ডাক দিয়ে, আম্মা আপনি তো সন্ধ্যারাইতে আমার বলছিলেন জানালা লাগাইবার লাগিয়া, এখন কোনটা খুলতাম কোনটা লাগাইতাম এটা তো কর নাই, এই জন্য সারা রাত উদুল বদল কইরা আমি দাঁড়াই রইছি। মা তখন উজু করছেন, তাহাজ্জুদে নামাজটা পড়বার লাগিয়া যাই নামাজটা নিয়ে আইছেন, আর সাথে সাথে আল্লাহরে দুইটা হাত তুলে দিছে, ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমার জাদুমণি আমার আরামের জন্য সারা রাত সজাগ থেকে বাতাস খাওয়াইছে, আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। ইতিহাসের পাতায় দেখা গেল ওই সন্তানটাই মায়ের দোয়া হয়েছে, যে এই সন্তানটার নাম হলো হযরত বাইজিদ বুস্তামি। মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ আছে? তা আমাদের পোলাপান বিয়ে করার পর মা বাপের খবর লয় না। এই জন্য আল্লাহর রাস্তে অনুরোধ করবো, আপনি যে মা বাপের প্রেমে পাগল হন, মা বাপের জন্য যদি আপনি দেবানা হন, মা বাপ আপনার জন্য যদি দোয়া করে, তাইলে আপনি কি হবেন জানেন? আপনি দেখবেন আল্লাহর ওলি হয়ে গেছেন, এবং আপনার জীবনে দেখবেন অভূতপূর্ব পরিবর্তন চলে আসবে। এই জন্য ভিতরে আমার মা বোনরা অনেকে ওয়াজ শুনতেছেন, মা বোনদেরকে বলবো, আপনাদেরও অনেক দায়িত্ব আছে। সন্তান পেটে নিয়ে গালাগালি করবেন না, সন্তান পেটে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, সন্তান পেটে নিয়ে বেহায়াপনার মতো হাটে ঘাটে বাজারে ঘোরাফেরা করবেন না, সন্তান পেটে নিয়ে জিকির করবেন, সন্তান পেটে নিয়ে দুরুদ পড়বেন, সন্তান পেটে নিয়ে নামাজ পড়বেন, সন্তান পেটে নিয়ে নফল রোজা রাখবেন, সন্তান পেটে নিয়ে আল্লাহ আল্লাহ তাসবিহ পড়বেন। দেখবেন এই সন্তান যেদিন প্রসব হবে, সেই সন্তানটা দুনিয়াতে ওলি আল্লাহ হয়ে আসবে। কথা কন না কেন? এই জন্য আপনারও কিছু দায়িত্ব আছে। শুধুমাত্র সন্তান বাবা মাকে করবে এমন না, বাবা মারও দায়িত্ব আছে তার সুন্দর একটা নাম রাখা, বাবা মারও দায়িত্ব আছে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া, বাবা মার দায়িত্ব আছে তাকে 7 বছর নামাজের কথা বলা, 9 বছর তাকে পিটাইয়া মসজিদে পাঠানো, সুশিক্ষা এলমি শিক্ষায় দেওয়া, এটাও বাবা মার দায়িত্ব। কারণ সন্তান ছোটবেলা তার লাইন বুঝে না, ছোট সন্তান কি সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্ত বাবাকে নিতে হবে। সন্তান বুঝে ওঠার আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাপ মা নিলে, এই সন্তান যখন দেখবে বাবা মা একদিন মারা গেছে, এই সন্তান লোকজন নিয়ে বাপ মার কবরে দাঁড়ায় কবর জিয়ারত করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বাবা আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই অবশ্যই আল্লাহর ওয়াস্তে যেন আপনারা বাবা মার সেবা করেন। এবং বাবা মাকে বলবো, আপনার সন্তানকে সকালবেলা ভোরবেলা মক্তবে পাঠাইয়া কোরআন তেলাওয়াত শিখাবেন। কেন? এই কোরআনটা কবরের মধ্যে আলো দিবে। শুধু তাই নয়, হাসরের মাঠে যখন আপনাকে যদি আপনি দুজুকি হয়ে যান, দুজুকের মুখে এই কোরআনটা দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, আল্লাহ আমি এই কোরআনকে তোমার বান্দা আরামের ঘুম হারাম কইরা দিন রাত তেলাওয়াত করেছে, আমি কোরআনের সুপারিশে তাকে জান্নাত দিয়ে দাও। রাসূল বলেন, হাসরের মাঠে জাহান্নামী বান্দাকে কোরআনের সুপারিশে জান্নাতে দিয়ে দিবেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই? আজকে দেখা যায় কিন্ডার গার্ডেনের কারণে আজকে আমার সন্তানগুলো কোরআন থেকে দূরে চলে গেছে। আজকে আমি সরাসরি মাহফিলে বলেছি, এখনো বলছি সরকারের কাছে, অনতি বিলম্বে প্রাইমারি স্কুল যেগুলো আছে, প্রাইমারি স্কুলে তাড়াতাড়ি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেন। কারণ এই সময়টা হলো আরবি শিক্ষার সময়। আজকে এই সময়টা প্রাইমারিতে যাওয়ার পর কোরআন তারা শিখতে পারে না, ধর্ম শিক্ষাটা বুঝে না, এই জন্য অনেক পোলাপান কোরআন থেকে দূরে চলে যায়। আপনারা বলুন, প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ধর্ম শিক্ষক দরকার আছে না নাই? এই আওয়াজে মানে জীবন আছে না নাই? এই ওয়াজটা যাবে দেশ বিদেশে, আমার কথাগুলো সবাই শুনবে। কারণ ধর্ম যদি ভিতরে না থাকে, আপনি কর্ম করে কি করবেন? আপনার ধর্ম কর্ম সবই পাশাপাশি লাগবে। ধর্ম যার ভিতরে থাকে, কর্ম তার চলিত হয়, আর ধর্ম যার ভিতরে থাকে না, কর্ম তাকে বিপথে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য হাত তুলে বলুন, আমরা সবাই নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে, আরো বড় করে বলুন, আরো বড় করে। কিরে এত ডিস্টার্ব করলে কেমন? কারণ এসে আল্লাহ রাস্তায় রাতানটা চালাইস না, তেলের চিন্তা করিস না। মারহাবা জোরে কোন? একটা ছেলে হাত তুলবেন, হুজুর আজকে ওয়াজ করছেন কবরের, মা বাপের ওয়াজ করতেছেন, তবে বিয়ে করার পরে সত্যি করে বলি যে এই বাপ মা শখ করে বিয়া করাইছেন, বউ আইসা বারাবাত খাওয়াইব, হুজুর ফানি বানাই দিব, ওমাক গুমা 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 গুমা, হুজুর ফানি বানাইব দূরের কথা, খাওয়ানোর ফানি তো দেয় না। আসিনি এমন আসিনি? আপনি যতই কোন বউ তো অবশ্যই আপনি মায়া করবেন, আমি কই না যে আপনারা মায়া করেন না। বউ কোনদিন মাত্র নারো নই বউ আফন, ফেনি গেলে চিটাগাং গেলে গজলটা গাই, বউ কোনদিন মাত্র নারো নই বউ আফন, আসিব ভৈরব দিকে লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্র নারো
নইব আপন। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়, ঠিক না? বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র না নইব আপন। ও আবলুসন, বউ কোনদিন মাত্র না নইব আপন। ও বন্ধুরি, একটা বাস্তব কথা বলা যায়, কই কি বিদেশ থেকে সন্তান ঘরের দরজায় দাঁড়াইলে রে বাবা, মা দেখবেন সন্তানের চেহারার দিকে তাকায় আর নিজের বউটা হাতের দিকে তাকায়। বস্তা কয়টা? জোরে কোন ঠিক কিনা? এবার বস্তা যদি 3টা হয়, খুলবে কখন অপেক্ষা রয়। এবার খোলার সময় দেখে কম্বল, বউকে অসুবিধা নাই, দেখে যাই নামাজ, কই অসুবিধা নাই, দেখে পাঞ্জাবের পিস, কই অসুবিধা নাই। 3টা বাক্স দিকে 2টা বাক্স খুলছে। এবার মা কই ফুতরে এত কষ্ট করে আনলে কিনলে গা, কই ছোট একটা ব্যাগ আছে, কই ব্যাগটা মা তো বুঝ জ্বালাইছে, বউ যেমন ছায়া রইছে, কই ব্যাগটা বউরে খুলিস। এবার বউরে লইয়া রাতের বেলা ব্যাগটা খুলছে। ব্যাগটা খোলার পর ওই ব্যাগের ভিতরে কয় আমার শালির লাগে আনছে একটা আইফোন। কি দরকার ছিল? এবার আনছে 5 ভরি স্বর্ণ। কি প্রয়োজন ছিল? বউ মনে মনে খুশিতে কুইটটা পরে এরপরে সুন্দর করে ঘরের মধ্যে কথাবার্তা কইল, বুঝাইয়া দিল। এবার 3 দিন পর পাশের বাড়ির মহিলা এসে মার কাছে কয়, আপনার সন্তান নাকি তার বউয়ের জন্য 5 ভরি স্বর্ণ আনছে। এবার মা কয়, আমি তো শুনি নাই। এবার মা যাইয়া বউরে ডাক দিয়ে কয়, আমি শুনছি তোমার জন্য নাকি 5 ভরি স্বর্ণ আনছে। বউ কাঁদছে, কি তুই? আনছি তো। এটার খবর লাগবো, এটার খবর লাগবো, লাগছে নি আগুনটা, এটার খবর লাগবো, এটার খবর লাগবো। এবার লাগছে নি। মা কো পুত্রে পুত, আমার বউ লাগে তুই স্বর্ণ আনছ, আমার কইলে তো আমি খুশি হইলাম। হইলে আমি কে এখন ফিন্দার বয়স আছে রে ফুত, স্বর্ণ বেচে তোরা লেখাপড়া করাইছি, অঙ্কের কালে স্বর্ণ বেচালিছি তোর মানুষ করবার লাগিয়া। আর ওখানকে আমি বুড়া বয়সে স্বর্ণ ফিন্দুম। তুই যদি ফুত বাইরের মানুষ কয়বার আগে যদি আমার কইতি, আমার মনটা শান্তি পাইলাম। হইলে আর 5 ভরি স্বর্ণ আনছ, তুই বিদেশ থেকে আইছ, সুট ডাকাতে কত কিছু তো আছে, তুই যদি আমার কইতি যে স্বর্ণ আনছ, আমি সারা রাত বাইরে থেকে তোর স্বর্ণটি পাহারা দিলাম। হইলে হ্যাঁ, মা কিন্তু অনেক কথায় কষ্ট পায় না, ছোট ছোট কথায় কষ্ট পায়। আমরা অনেক সময় বুঝি না। আরে মারে কইলে কইব, না কইলে না, অসুবিধা কি? হ্যাঁ, ব্যাংকে কত টাকা রাখে, বউর কাছে কয়, মার কাছে কয় না। আরে বেটা, মা কি ভাগ নিব? ব্যাংকে কত টাকা রাখে, কোনখানে জায়গা রাখবো, মার সঙ্গে পরামর্শ করে না। কাপড় কিনতে গেলে বুঝায় না, মারে মনে করে বেহুব আর কি। আহা, যে বাপটা এখনো তো পাঞ্জাবিরা বালিশ নিচে ডুহাইয়া ইস্তারি করে, আর তোমারে মার্কেট থেকে নতুন কাপড় ঠিক কিনে না দে। আর মার জন্য তো খারি কাপড় মার্কেটে গেলে বউর লেগে, জিয়ের লেগে, ফুতের লেগে সব কিনে। পরে লাস্টে কো, আমিটা মনে আছি না, মারটা মন তাহে না, হে বিয়া করছে না, হে বিয়া বইছে, ঠিক কিনা? সমাজটা শেষ হয়ে গেছে। একটা মা বাপ সংসারের মধ্যে শান্তিতে নাই, একমাত্র এই পোলাপানদের কারণে। চটনার দৌড়, চটনার এত কষ্ট করে বিদেশে টিহাড়ে দিয়ে বিদেশ পাড়া, এর বাপ 14 গোষ্ঠীর লোকে কথা করার সুযোগ পা, বাপ মার লোকে 1 মিনিট ফোন দেওয়ার সুযোগ পা না। এত কষ্ট করে টিহাড়ি ভাড়া, হে হয়তো ফোন দিয়া আলগা অ্যাকাউন্ট করে, আলগা অ্যাকাউন্ট, বাপ মারে টিহা দেয় না, বাপ মা তো এটা পরিশোধ করে নিব। অথচ টিহাড়া দিয়ে ফাটাইছে, ঋণ করে ফাটাইছে, বেড়াইতে কত চাপ দিতেছে, মানসিক রোগী হয়ে গেছে। অনেক মা বাপ টেনশন করতে স্টুক করে, কথা কোন ঠিক না বেঠি? মোটরসাইকেল কিনবার লেগে চাপ দেয়, বিদেশ ভাড়াবার লেগে চাপ দেয়। এইভাবে প্রত্যেকটা সংসার আজকে অশান্তির আগুন জ্বলতেছে। একটা কথা মনে রাখেন, গোলনার দলগল, ও বদুর দলগল, বিয়া বই আইছো আয়াকু, আমার জামার কাঠ, আমার জামার ফ্যান, আমার জামার ইডা, আমার জামার হিডা, কিভাবে কথাটা আমার জামাই। অথচ মাটা 10 মাস 10 দিন ফেডো রাখিয়া একবার উপযুক্ত ফোন বানাইলো, মা বউর সামনে কথা কনা, আমার সন্তানি কথার কর সাহস মানা, তোর জামাই, তোর জামার ইডা। আমি কই না যে জামাই বউর লোকে খারাপ ব্যবহার করব, আমার কথা পরিষ্কার। বউ যদি শাশুড়ির লোকে ভালো ব্যবহার করে, তইলে সে একদিন শাশুড়ি হইলে তার সন্তানের বউ দিয়া ভালো ব্যবহার পাবে। আর এই বউ যদি শ্বশুর শাশুড়ে হাতের আঙ্গুল দিয়ে হ্যাঁ কথা কো, কাগজে লিখকে রাখেন, কোরআন শরীফটা দই রাখিলাম, এমন এক সময় আইব তার ফুতের বয়া তারে পাওয়ার আঙ্গুল দেখাইব। খেতেরিটা কই ভাঙ্গে, খেতেরিটা খেতই ভাঙ্গে। কামা তাদিনু তুদানে, যেমন কর্ম
তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। এই জন্য আজকে থেকে বইলা দিয়ে গেলাম, সান্দু তোমার তুমি যে বিয়ে শাদী করছো সন্তান কেমন লাগে জীবতের লাগিয়া, এমন তোমারও লাগে তোমার আব্বা আম্মা লাগছিল। একবার বুঝছো, একবার বুঝছো ও বর দলগল সংসার আর বয় শাশুড়িরই কষ্ট দিয়েন না। আর শাশুড়িরও কই কিতা করবেন আপনি, জীবত বিয়া করে আনছুন, এবার ফুতের বউডারে নিজের মেয়ের মতো একটু আদর করেন। ঠিক কে রে ফুত, তুই ঠিক করে গেলে হ্যাঁ ওয়াশটা মিল লাগেছে নাকি তা? আরে না শিখছিস রে বাবা। যাক সত্যি কিরা কইন, আমি যে আমার বাজান যে সভাপতি বোয়া, আমি কি একটা কথা কি বিনা প্রয়োজন আজকে কইতাছি? আমার শুরু থেকে এই পর্যন্ত একটা কথা কি বেহুদা কইছি? আমার লাইনটা কি তা খারাপ লাগতেছে? আমি 1 ঘন্টা 40 মিনিট কথা কইছি, মনে হয়েছে যেন, মানে মনে হয়েছে যেন আর কি কেবল বইছি, এরকম মনে হইতেছে না? প্রেমের আগুন জলে, বৃষ্টি আছে কয়েকটা উঠে গেছে গা বেহুকটি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। দোয়া না করে কেটে যাবেন, হাত তোলেন। একজনা যাইত না, এমন দেখি কেডা ওড়ে। একটু জিকির করবো ইনশাল্লাহ। একটু জিকির হইব নি বাজান? কেউ জিকির হইব নি? সভাপতি যদি ক তোলে জিকির আজকে হইব। গরু যদি ক বাজান জিকিরটি করি একটু হালকা, আলহামদুলিল্লাহ কইলেছে।